নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাশ্মীরের পেহেলগাঁওয়ের নিরীহ পর্যটকদের নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে এক কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন জঙ্গিদের হাতে নিহত ২৬ জন পর্যটক ও পরবর্তীকালে জঙ্গিদের গুলিতে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মাল্যদানের মধ্যে দিয়ে এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বর্ধমান জেলা আদালতের মাননীয় বিচারক সহ আইনজীবী বৃন্দ। माननीय आरजे माननीय सीजे महाशय, এই প্রসঙ্গে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পাশাপাশি কানলা ও কাটোয়া বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবীরাও উপস্থিত হয়েছেন। মাননীয় বিচারপতিরা এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও আমরা জানাচ্ছি মাননীয় রাষ্ট্রপতি ও দেশের প্রধানমন্ত্রীর কাছে। ভারত সরকারের পাশে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ রয়েছেন, আমরাও সরকারের পাশে রয়েছি। সন্ত্রাসবাদ হচ্ছে মানবতার শত্রু। আমরা ভারতবাসী হিসেবে আমরা চাই, মনে প্রাণে চাই এই অখণ্ড ভারতবর্ষকে চাই। বিশ্ব সৌভাতৃত্বের নিদর্শন রেখে কাশ্মীরের ভূস্বর্গ, কাশ্মীরের একটা অংশ বিশ্ব সৌভাতৃত্বের নিদর্শন রেখে আন্তর্জাতিক সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখবার জন্য ভূস্বর্গ কাশ্মীরের একটা অংশ পাকিস্তানকে দেওয়া হয়েছিল। সেই অধিকৃত কাশ্মীরে বসে যে অংশে পাকিস্তান দখল করেছে কাশ্মীর, সেই কাশ্মীরে বসে, অধিকৃত কাশ্মীরে বসে পাকিস্তান বাংকার বানিয়েছে। সেই বাংকারের ভিতরে জঙ্গিদের সেখানে লুকিয়ে রাখছে, আর সময় সুযোগ বুঝে ভারতবর্ষের সীমানা পেরিয়ে এই নাশকতামূলক কাজ করছে। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে, সে পুলমার্গ থেকে আরম্ভ করে বিভিন্ন সময় পাকিস্তান ভারতের এই যে আন্তর্জাতিক সীমানা, এটাকে নষ্ট করবার জন্য যে সন্ত্রাসবাদী কার্য চালাইছে সেটা বিশ্ব, ভারতবর্ষ সমগ্র মানুষ জানে। শেষ সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে গত ২৪ তারিখ। সেখানে তীর্থযাত্রীদের ২৬ জনকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে, গুলি করে খুন করেছে। এই যে নারকীয় হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সমগ্র বর্ধমানের আইনজীবী, কাটোয়া বার অ্যাসোসিয়েশন, কানলা বার অ্যাসোসিয়েশন, আমার পাশে আছেন কাটোয়া বার অ্যাসোসিয়েশন সম্পাদক সৌমেন সরকার। কাটোয়া থেকে অনেক উকিলবাবু এসেছেন আজকের এই প্রোগ্রামে যোগ দিতে। বাংলা থেকে অনেক উকিলবাবুরা এসেছেন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। যারা প্রশ্রয় দিচ্ছে ভারতবর্ষের থেকে যারা পাকিস্তানকে প্রশ্রয় দিচ্ছে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট দেখা যায়। ভারতবর্ষের থেকে ভারত মাতার বিরোধী কাজ করছে, সে সোশ্যাল মিডিয়ায় হোক, গোপনেই হোক, তাদেরকে খুঁজে বার করে চরমতম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি আজকের এই সভা থেকে। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ দাস বলেন, আমরা জেলার আইনজীবীরা কেন্দ্রীয়ভাবে আজকে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করেছি। বর্ধমান, কানলা ও কাটোয়া বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন জঙ্গিদের হাতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। মাননীয় বিচারকরাও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা চাই দেশের সরকার এই ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। ভারতবর্ষের মানুষের ওপর জঙ্গিদের যে গুলিচালনা এবং যে জঘন্য হত্যালীলা, তার প্রতিবাদে আমরা আজকে কেন্দ্রীয় সমাবেশ করেছি আইনজীবীরা, এবং আমরা আমাদের দাবিপত্র ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিতে চাই, যাতে অবিলম্বে অপরাধীরা ধরা পড়ে এবং পাকিস্তানকে যোগ্য উচিত শিক্ষা দেওয়া যায়।
এইটাই আজকে আমাদের এখানকার মেন দাবি। হ্যাঁ, কালনার বার অ্যাসোসিয়েশন এসছেন, কাটোয়া বার অ্যাসোসিয়েশন, বর্ধমান বার অ্যাসোসিয়েশন, যেটা পূর্ব বর্ধমানের আন্ডারে যে 3টে বার, তারা এখানে আজকে জমায়েত হয়েছে। জয় সাহেব, মাননীয় সুজয় সেনগুপ্ত সহ অতিরিক্ত বিচারক, জেলা বিচারকবৃন্দ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এবং তোমার সিভিল সাইডের যে ম্যাজিস্ট্রেটরা সবাই এসেছিলেন। ল ক্লার্কদের বন্ধুরা সবাই আছেন, তারাও আসছেন এবং তাদের ব্যক্তিগত আমরা কৃতজ্ঞতা জানি এই কারণে যে জয় সাহেব এসে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। আগামী দিনে যে কোনো আইনজীবী যে কোনো বার যে কোনো দুর্ঘটনার মধ্যে পড়ুক, ভারতবর্ষের এত বড় বিপদ যদি কখনো হয়, আমরা আইনজীবীরা দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বৈক্যবদ্ধ হয়ে আমরা এর প্রতিবাদ জানাবো। সে কোন দল, কোন রং, কোন ফুল, আমরা এটা বরদাস্ত করবো না। আমরা জানি ভারতবর্ষে আমরা মানুষ, এটাই আমাদের বিশেষ গর্ব। কে কোন ধর্ম, কে কোন ধর্ম, কে জাতি আমরা জানি না। আমাদের একটাই মূল লক্ষ্য যে আমরা ভারতীয়, আমরা যারা অপপ্রচার করছে তারা, আমরা মনে করি তারা ভারতবর্ষের বিরুদ্ধে কুৎসারটনা করছে এবং ভারতবর্ষের সংবিধানকে তারা অপমান করছে এবং তারা, আমার মনে হয় তারা ব্যক্তিগতভাবে পাকিস্তানের সমর্থক হিসেবে এই জিনিস করছে। প্রশাসন তো সেটা তো রাজ্য সরকারের করার কিছু নেই, সমস্তটাই কেন্দ্রীয় সরকারের ব্যাপার এবং এটা রাষ্ট্রপুঞ্জ থেকে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আজ ভারতের পাশে দাঁড়িয়েছে। আমার মনে হয় এটা অনেক উপরের ব্যাপার, এটা তারাই করবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এতে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন এবং সবাই বলেছেন আমরা এর যোগ্য জবাব চাই। আমার মনে হয় ভারতবর্ষে সেই পথে হ্যাঁ, আমাদের এর আগের দিন তো হয়েইছে। আমরা ঘটনার পর দিন আমরা শোক মিছিল বার করেছি এখানে। আজকে আমরা 26 জনের ছবি দিয়ে মহারাষ্ট্রের সামনে আমরা বারের 3টে বারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছি। জেলা জজ সাহেবরা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং 1 মিনিট স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। আমার নাম অরুণ দাস, সভাপতি বর্ধমান বার। 30শে এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় জগন্নাথ ধাম মন্দিরের শুভ উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে বর্ধমান শহরের 29 নম্বর ওয়ার্ডে এ বিষয়ে প্রচার কর্মসূচি চালানো হয়েছে। ঐতিহাসিক মুহূর্তের জন্য সকলে প্রস্তুত তো? বাংলার প্রতিটি মানুষ যাতে এই পূর্ণ মুহূর্তের সাক্ষী থাকতে পারে, তার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্যের সকল অঞ্চল বা ব্লক, ওয়ার্ড বা টাউন এবার বাংলায়, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ ধাম। অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে অর্থাৎ 30শে এপ্রিল প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হবে সকল ভক্তবৃন্দের জন্য। দিব্য দর্শনের এই ঐতিহাসিক মুহূর্তে স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিকের উদ্যোগে ওয়ার্ড জুড়ে এই প্রচার কর্মসূচি চলছে। ওয়ার্ডে মাইকিং করে এই বিষয়ে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি সুশান্ত প্রামাণিক ওয়ার্ডের বিভিন্ন জায়গায় হোর্ডিং লাগিয়ে দীঘার এই জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সুশান্ত প্রামাণিক বলেন, 30শে এপ্রিল একটি সুন্দর মুহূর্তে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। এই স্মরণীয় মুহূর্তটিতে যাতে রাজ্যের সর্বত্র সব এলাকার মানুষ দূরদর্শনের পর্দায় চোখ রাখেন, তার জন্য এই বার্তা দেওয়া হচ্ছে। এছাড়া শহরের বেশ কয়েকটি জায়গায় জয়েন্ট স্ক্রিনে এই অনুষ্ঠানকে তুলে ধরা হবে। শহরের বহু মানুষ এই শুভ মুহূর্তে সাক্ষী থাকবেন বলে আশা প্রকাশ করেছেন সুশান্ত প্রামাণিক।
বর্ধমানের সাফল্যের মুকুটে নানাভাবে নানান পালক সংযোজিত হয়েছে। এবার একটু নতুনভাবে আরও একটি পালক সংযোজিত হতে চলেছে। 30শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে শ্রী শ্রী সর্বমঙ্গলা মন্দিরের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে ও শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের প্রচেষ্টায় সর্বমঙ্গলা মাতার নামিত ডাক টিকিট এবং ফার্স্ট ডে কভার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি, যোগাযোগ ভবন, কলকাতা। তার সঙ্গে উপস্থিত থাকবেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস প্রমুখ। এ প্রসঙ্গে শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের পক্ষে বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষ জানান, আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এই উদ্যোগ সার্থকতা লাভ করতে চলেছে। আমরা বর্ধমানবাসী হিসেবে এর জন্য অত্যন্ত গর্ববোধ করছি। নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত মানিকনগর তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় এবং মানিকনগর রানার সমবায় ফেরিঘাটের সহযোগিতায় একটি গ্যালারির উদ্বোধন করা হয়। পাশাপাশি এই মাঠে একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচও অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক বজ্রকিশোর গোস্বামী। এছাড়াও ছিলেন বিডিও সন্দীপ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ। প্রথমেই বিধায়ক বজ্রকিশোর গোস্বামী খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেন। ফুল দিয়ে উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হয়। এই দিন এখানে রঘু ফুটবল একাডেমি কানলা এবং মেমারি মহিলা ফুটবল একাডেমি এই দুটি দল খেলায় অংশগ্রহণ করে। রঘু একাদশ চ্যাম্পিয়ন হয়। উভয় দলের খেলোয়াড়দের জার্সি এবং ট্রফি দেওয়া হয়। বিধায়ক বজ্রকিশোর গোস্বামী বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে ভাগীরথীর পারে প্রত্যন্ত একটি গ্রাম মানিকনগর। অনেকের অভিযোগ থাকার পরও বিধায়ক হওয়ার পর আজ পর্যন্ত 15 বার আমি এখানে এসেছি এবং সকলের সঙ্গে মিলিত হয়েছি। তিনি আরও বলেন, মানিকনগরের সাথে তার আত্মিক যোগাযোগ তৈরি হয়েছে। তিনি মানিকনগরে যথাসাধ্য উন্নয়ন করার চেষ্টা করেছেন। রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্যালারি সবকিছু করার চেষ্টা করেছেন। প্রায় 1 কোটি টাকা মানিকনগরের উন্নয়নের জন্য খরচ করেছেন। তিনি এও বলেন, মানিকনগরের মানুষ যদি আবার তাকে আনেন, তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখে যা কিছু বাকি আছে তা করার চেষ্টা করবেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত গ্যালারি উদ্বোধন হওয়ায় খুশি মানিকনগরবাসী। মানিকনগরের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়ে গেছে। আপনারা অনেক সময় অভিযোগ করেন যে ভোটের সময় মানিকনগরে জনপ্রতিনিধিরা আসে ভোট চাই। আমার এই নিয়ে 15 বার হয়ে গেল মানিকনগরে আসা, এবং আমার সময়কালে যদি হিসাব করা হয় যে কাজ হয়েছে এবং যে কাজ হতে চলেছে, সে পরিমাণ প্রায় 1 কোটি টাকারও ঊর্ধ্বে। এখানে একটি গ্যালারি হয়েছে, স্বাস্থ্যকেন্দ্র, বেশ কিছু রাস্তা, আরেকটি প্রায় 32 লক্ষ টাকার রাস্তা 3টে ভাগে ভাগ করা হয়েছে। সেই রাস্তাটি অচিরেই শুরু হবে। আমাদের দক্ষিণ কাপালিপাড়া থেকে কার্তিক শীলের বাড়ি যে মিলন সংঘ ক্লাব, এটা মানিকনগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। ব্যাকওয়ার্ড ক্লাস দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারে এটা আমি আনতে সক্ষম হয়েছে এবং এই বিষয়ে ভীষণভাবে সহযোগিতা করেছেন আমার ব্লকের বিডিও সন্দীপ ঘোষ মহাশয়। উনিও আজকে আমার সাথে উপস্থিত আছেন। আমি এটাই বলবো যে মানিকনগরের মানুষদের জন্য আমরা সবসময় প্রশাসনিকভাবে এবং জনপ্রতিনিধি দুজনেই আমরা সক্রিয় থাকি এবং আগামী দিনে মানিকনগরে আরও 2-1টা ছোটো ছোটো দাবি আছে। যদি আগামীবার আবার মানিকনগর আমাকে ফেরত আনে, নিশ্চয়ই সেই দাবিগুলো আমি পূরণ করে দিয়ে যাব। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।